আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘ বিরতির পর আজকে অনেকদিন পর কিছু কথা বলার জন্য আসলাম। এই ১২ তারিখের পর মুফতি আলী হাসান ওসামা এবং ব্রাদার রাহুলের যে আলোচনা হলো, ডিবেট হলো, সেই ডিবেটের পর থেকে ফেসবুক টাইমলাইনে কিছু বিষয় আমার নজরে আসতেছে। যারা ব্রাদার রাহুলের পক্ষে কথা বলতেছেন তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ব্রাদার রাহুল তার বিতর্কের যে বিষয়গুলো উপস্থাপন করেছেন, তিনি ২০ রাকাত তারাবির খণ্ডন করেছেন ৮ রাকাতেই সহি, কিংবা যারা মুফতি আলী হাসান ওসামার পক্ষে কথা বলতেছেন তারা বলতেছেন যে ব্রাদার রাহুল সূক্ষ্মভাবে তিনি তার যে বিষয়গুলো উপস্থাপন করেছেন, সে বিষয়গুলো মুফতি আলী হাসান ওসামা হয়তো বুঝতে পারেননি। তিনি ওয়াজের ময়দানে যেভাবে কথা বলেন সে অনুপাতে তার ডিবেটের বা বিতর্কের যুক্তি প্রমাণ সহ উপস্থিত হওয়া উচিত ছিল। তো আমার বিষয় সেটা না কে হারলো কে জিতলো কিংবা ৮ রাকাত কিংবা ২০ রাকাতের মাসালা জয়ী, এ বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আর কথা বলতে চাচ্ছি যে ইসলামের ইতিহাস অধ্যয়ন করতে গিয়ে বা ফেসবুক টাইমলাইনে ঘুরতে গিয়েও যে বিষয়টা আমার স্মরণ পড়লো, যে যখন হালাকু খানের সৈন্যরা চেঙ্গুস খানের বংশধর যখন সারা পৃথিবীতেই মুসলিমদের নিধন হত্যাযজ্ঞ চালিয়েছিল, ঠিক সেই সময় একদল মুসলিম মসজিদে বসে তারা বাহাসি লিপ্ত হয়েছিল। তাদের বাহাসের বিষয়বস্তু ছিল তাদের যে সময় ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, সে সময় তিনি যে গাথার পিঠে অবতরণ করবেন সেই গাথাটি পুরুষ হবে নাকি মহিলা হবে, যেখানে সমস্ত মুসলিম উম্মাহ, সমস্ত মানুষ মঙ্গল বাহিনীর আত্মযজ্ঞের শিকার। ঠিক সেই অবস্থায় একদল আলেম গোটা মানবতার মুক্তির জন্য চিন্তা করছেন। ভাবুন, যে ঈসা আলাইহিস সালাম যে সময় অবতরণ করবেন তার গাধাটি পুরুষ হবে নাকি মহিলা হবে, অথচ যে আলোচনার কোনো মুসলিম উম্মার কোনো উপকারে আসবে না, বরং মুসলিম উম্মাকে আরো বিভেদে নিমজ্জিত করবে। ঠিক বর্তমান সময়েও ব্রাদার রাহুল কিংবা আলী হাসান ওসামার যে ডিবেট, এই ডিবেটে কিন্তু ফিলিস্তিন বা গাজায় যারা শহীদ হচ্ছে, যারা নির্যাতিত হচ্ছে, যারা বসত বাড়ি হারাচ্ছে, ছাড়ছে, তাদের কোনো সামান্যতম উপকার আসবে না, বরং যারা ইসলামী অনুশাসনে বিশ্বাসী ৮ রাকাত হোক বা ২০ রাকাত তারা পড়ছে তাদের মাঝেই বিভ্রান্তি সৃষ্টি করবে। যারা সুবিধালোভী তারা এখান থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে। অথচ তাদের আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত ছিল যে ফিলিস্তিন ইস্যু নিয়ে মুসলিম যারা আছে তাদের ভূমিকা কি, ইসরায়েলি আগ্রাসনের প্রতিরোধে মুসলিমদের সশস্ত্র ময়দানে নেমে আসা, মুসলিম মানবতাকে রক্ষা করে কোরআনের বাণী যাতে ফিলিস্তিনের ঘাঁটিতে তথা সারা বিশ্বে প্রতীয়মান হয় সেজন্য কথা বলা। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসা আজ ইসরায়েলি আগ্রাসনের শিকার। সেই বিষয় নিয়ে আলী হাসান ওসামা কিংবা ব্রাদার রাহুলের কোনো কথা নেই। আসলে ওই হারাকনের সময় যে মুসলিম নামধারী যারা, আমি তাদেরকে মুসলিম বলবো না, জানি না এতে কি হবে, তারা জিহাদের ময়দান থেকে মানুষকে দূরে রাখার জন্য, নিজেদেরকে দূরে রাখার জন্য এই কৌশল অবলম্বন করেছিলেন। আজকে যারা ৮ রাকাত ২০ রাকাতের ফতোয়া, রমজানের শেষ, প্রতি বছর রমজান আসলেই আমাদের বাহাসের ইমানিয়াত জাগে, বাহাসের ইচ্ছা জাগে যে ৮ রাকাত সহি না ২০ রাকাত সহি। আসলে প্রতি বছর রমজানেই যে সিরিয়া, ফিলিস্তিন, এখান থেকে যে নির্যাতিতদের কান্না ভেসে আসে, অস্ত্রসিক্ত মোনাজাত ভেসে আসে, তারা হাহাকার, গগন বিদারী চিৎকার, কিংবা ফিলিস্তিনি বর্তমানে এইবার কিছু না খেয়ে রোজা রাখা, এবং একজন মা ইফতারির সময় ঘাস লতাপাতা দিয়ে তার সন্তানদেরকে ইফতারের প্লেট সাজিয়ে দিচ্ছে, এই বিষয় নিয়ে তাদের মুখ থেকে কোনো কথা বেরোয় না। কারণ এই বিষয়ে কথা বললেই জালিমের জুলুম তাদের পক্ষে আসবে, তাদের উপর নেমে আসবে। তাহলে আজকে তাদের ইমানিতে দাবি করতেছে, যেখানে আল্লাহ তাআলা যে রাসূলকে প্রেরণ করেছেন সে রাসূল বলেছেন যে সমস্ত মুসলিম একটি দেহের অনুরূপ, দেহের একটি অংশ পীড়িত হলে অন্য অংশ জ্বর এবং বিনিদ্রা সহকারে সাড়া দেয়। আজকে যখন বিশ্বের অন্যতম স্থান, সারা পৃথিবীতে যখন মুসলিম নির্যাতিত হচ্ছে, ঠিক সে অবস্থায় ফিলিস্তিনে প্রতিনিয়ত লোক শহীদ হচ্ছে। এই অবস্থায় আমাদের জাতির রাহাবার বলে আমরা যাদেরকে মনে করি, তাদের কি বিষয় নিয়ে কথা বলা দরকার তারা সেটা ভুলে গেছে। আজকে মুসলিমদের ঐক্যের ছায়া ধরে ডাকার পরিবর্তে আজকে কোটি কয়েক ফিতনার যে বিষয়বস্তু, ইখতিলাফ যে আমাদের মাঝে আছে, সেই ইখতিলাফগুলো আবার আমরা জাগিয়ে তোলার চেষ্টা করতেছি। দেওবন্দি, জামায়াতি ইত্যাদি মতবাদগুলো আমরা
আজ প্রকাশ্যে নিয়ে আসার চেষ্টা করছে। এই উদ্দেশ্য একটাই, যাতে আমরা মুসলিম মিল্লাত যাতে এক হয়ে বাতিলের মোকাবেলা করতে না পারে, যাতে তাগুতি শক্তি তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। তাই আমি অনুরোধ করব, আসুন এই ক্ষুদ্র ক্ষুদ্র ইখতিলাফগুলো দূরে ঠেলে মুসলিম উম্মাহকে নির্যাতিত জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য আমরা সবাই এগিয়ে আসি, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য সংগ্রামে অবতীর্ণ হই। পরবর্তী আমাদের যে এই বিষয়গুলো ইখতিলাফ আছে, সেগুলো ইসলামী হুকুমত কায়েম হয়ে যাওয়ার পর শূরা বোর্ডে বসে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভকামনা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু